सर्वार्थ साधिके शरणे त्र्यंबके गौरी नारायण नमो महामाय जगन्माता काली गोरदक्षिणी गृहानुबंधे नमो देवी। অ্যাকচুয়ালি 300 বছর বলছিলাম, কিন্তু 300 বছর না, এটা 222 বছরের মূর্তি হয়েছে। চলে আসুন বাঁশবেড়িয়ার দেবী হংসেশ্বরী মন্দির। প্রায় 1 মাইল জায়গা জুড়ে চলুন বন্ধুরা, আজ আমরা ঘুরে আসি কলকাতা থেকে মাত্র 60 কিলোমিটারের মধ্যেই নৈহাটি বা কৃষ্ণনগরগামী যে কোনো ট্রেনে উঠে চলে আসুন নৈহাটি বা বাঁশবেড়িয়া স্টেশন। নৈহাটি থেকে আসলে সাধারণত খেয়া পার করলেই চলে আসবেন বাঁশবেড়িয়া, আর খেয়াঘাট থেকেই যে কোনো টোটো বা অটো ধরে খুব স্বল্প মূল্যে চলে আসুন দেবী হংসেশ্বরী মন্দির। আর বাঁশবেড়িয়া স্টেশন থেকে আসলেও ঠিক বাঁশবেড়িয়া স্টেশনে নেবেই স্টেশনের নিচ থেকে টোটো বা অটো ধরে চলে আসুন বাঁশবেড়িয়ার দেবী হংসেশ্বরী মন্দির। চলুন এবার জেনে নেওয়া যাক দেবী হংসেশ্বরী ও বাঁশবেড়িয়ার বিষয় কিছু কথা। মারাঠা আক্রমণ প্রতিহত করার জন্যেই রাজা রামেশ্বর রায় একটি বাঁশবাগান পরিষ্কার করে প্রায় 1 মাইল জায়গা জুড়ে একটি পরীক্ষা বেষ্টিত দুর্গ বানিয়েছিলেন, যার থেকেই এই অঞ্চলের নাম বাঁশবেড়িয়া। মোগল আমলের দুর্গানগর বংশবাটি বা বাঁশবেড়িয়া কালের নিয়মে আজ ঋতগৌরব হলেও আমরা যে সময়ের কথা বলছি সে সময় প্রসিদ্ধ জনপদ হিসাবে বাঁশবেড়িয়ার বেশ খ্যাতি ছিল। তখনকার রাজ পরিবারের সকলকেই প্রায় বতশীল হিসাবেই জানত। বর্ধমানের পাটুলিতে ছিল এই রাজা দত্ত রায়দের আদিনিবাস। পরিবারটি বরাবরই বিশ্বাসভোজন হিসাবে কাজ করে এসছেন মোগলদের, এবং তারই ফলস্বরূপ মোগল সম্রাট আকবরের কাছ থেকে রায় উপাধি এবং তার ছেলে বা পুত্র জাহাঙ্গীরের কাছ থেকে মজুমদার উপাধি লাভ করেন। আজও বাঁশবেড়িয়ার রাজা নৃসিংহদেব রায়ের 2টি রাজবাড়ির নিদর্শন মেলে, যদিও এত বছরের ভারে সেগুলো প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। শোনা যায় রাজামশাই স্বপ্নাদেশে এই মন্দির নির্মাণের নির্দেশ পান। গোবিন্দ দত্ত রায় এবং হংসেশ্বরী দেবীর ছেলে রাজা নৃসিংহদেব রায় তার মায়ের নামেই বংশবাড়ি গ্রামে এই মন্দির প্রতিষ্ঠা করেন। যদিও 1802 সালে তার মৃত্যু হলে ছোট রানী শঙ্করী দেবী মন্দির নির্মাণের কাজ সম্পন্ন করেন। রাজা নৃসিংহদেব রায়ের শৈশব বড়ই দারিদ্রতার সাথে কাটে। বাবার মুখ দেখবার সৌভাগ্য তার হয়নি। জন্মের পূর্বেই মারা যান তার পিতা। আর নবাব আলীবর্দী খাঁ সেই সময় তাদের সম্পত্তি দিয়ে দেন অন্য জমিদারদের। পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহায্যে রাজা তার জমিদারির বেশ কিছু অংশ ফিরে পান। তারপর রাজা কাশীতে যান তন্ত্র সাধনার জন্য, এবং তিনি
দেবী হংসেশ্বরীর দৈব দর্শন পান এবং মন্দির নির্মাণের কাজ শুরু করেন। এই মন্দির পুষ্পটিত পদ্মের ন্যায় তৈরি। এর হাইট প্রায় 70 ফুট। এই মন্দিরের 13টি রত্নখচিত মিনার আছে। তন্ত্রমতে তৈরি মন্দিরের 5 তলা মানুষের দেহের ইরা, পিংলা, বজ্রাক্ষ, সুষমনা ও চিত্রাণী 5টি নারীর ইঙ্গিত বহন করছে। দেবী মন্দিরের পাশেই আছে অনন্ত বাসুদেব মন্দির। 1679 খ্রিস্টাব্দে রাজা ঠাকুরদা রামেশ্বর দত্ত রয় এই মন্দির নির্মাণ করেন। মন্দিরের টেরাকোটার কাজ বিষ্ণুপুরের থেকে কম যায় না। মন্দিরের টেরাকোটার কাজে ফুটে উঠেছে রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলার বিভিন্ন দর্শন। পাটুলিতে দত্ত রায় পরিবারদের আদিপুরুষ রাঘব দত্ত রায় 1656 খ্রিস্টাব্দে মোগল সম্রাটদের কাছ থেকে তৎকালীন সাতগাছি, বর্তমানে সপ্তগ্রামের 21টি পরগনার জমিদারির জাগির নেন বা লাভ করেন। এর কিছুকাল পরেই তার পুত্র রামেশ্বর রায় পাটুলিতে পিতৃপুরুষের ভিটে ছেড়ে বংশবাটিতে বা বাঁশবেড়িয়াতে চলে আসে পাকাপাকিভাবে। পাথরের শিবের নাভি থেকে বেরিয়ে আসা সরু ডাটা পদ্মের আসনে দেবী এখানে দক্ষিণা কালীর বীজ হংসেশ্বরী। নিম কাঠে তৈরি নীলরঙা দেবী চতুর্ভুজা। তখনকার দিনের 5 লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয় এই ত্রয়োদশ রত্ন হংসেশ্বরী মন্দির। আজ থেকে প্রায় 250 বছর আগে তৈরি এই দেবী হংসেশ্বরী মন্দির এবং তারই পাশে তৈরি প্রায় 350 বছর পুরনো বাসুদেব মন্দির একইভাবে আজও যেন সেই দিনের স্মৃতি বহন করে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর এরকমই ভিডিও পরপর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। যদিও আমাদের চ্যানেলে মাঝে কিছু সমস্যার জন্যে ভিডিও আসছিল না, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসতে চলেছি আমাদের এই চ্যানেলে আরও অনেক নতুন নতুন ভিডিও, যা ভারতবর্ষের ইতিহাস আর ভারতের ঐতিহ্য এখনও একইভাবে বজায় রেখেছে। নানান রকম ঐতিহাসিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।